अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल हक़्क़ि बसीरन व नज़ीरा कमा क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। अम्मा बाद ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত মাননীয় স্মরণীয় বরণীয় ভাই, দুনিয়ায় এসেছি আর এই দুনিয়া ছেড়ে যেতে হবে। মরণের কথা চিন্তা করলে সেই মানুষের দিয়ে বেশি পাপ কাজ হবে না। আপনারা ক্যাসেট দেখছেন, ক্যাসেটের নামটাই দেয়া হয়েছে মওতের শক্তি। মত আলাদা। আমরা ভাবি আজরাইল আলাইহিস সালাম বুঝি মত, মত না, মতটাই হচ্ছে আলাদা। মতটা একটা জীবন, মতটার একটা রূপ আছে, তাকে পরিচালনা করেন হযরত আজরাইল আলাইহিস সালাম। মালিকুল মউতের শরীর এত লম্বা চওড়া, চোখে তো দেখবেন না, দলিল প্রমাণ করে মালিকুল মউতের শরীর এত লম্বা চওড়া আর এত ভারী। যদি সমস্ত সমুদ্রের পানি তার শরীরে ঢেলে দেয়া হয়, এক ফোঁটাও পানি পানিতে মাটিতে পড়বে না। মানে এত তার লম্বা চওড়া দেহ। সমস্ত পৃথিবীর যত সমুদ্র আছে সব পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, এক ফোঁটা পানি মাটিতে পড়বে না। তাহলে বুঝতে পাচ্ছেন কত বড় মালিকুল মউতের ওই মউতের নকশাখানা, তার রূপখানা, যা দ্বারা আমাদের জীবন কবজ করা হয়। আমার ভাইয়েরা, জমিনের সৃষ্টি জিনিস, ওর সামনে এমন একটা জিনিস, যেমন মানুষকে খেতে দেয়া হয় দস্তরখান বিছিয়ে, দস্তরখানে খাবার থাকে আর মেহমান যদি বসিয়ে দেওয়া যায় সেই ইচ্ছা মতো তুলে তুলে খায়। তো মালিকুল মউত ফেরেশতা, মানে যে মউত, মউতটার কথা বলছি, এত জীবটা এত বড় আল্লাহ পাক সৃষ্টি করেছে যে সারা পৃথিবীটা মালিকুল মউতের সামনে একটা দস্তরখানের মতো। আল্লাহ তাআলা আরশের নিচে একটা গাছ পয়দা করেছে। পৃথিবীতে যত জীবন আছে ওই গাছটার মধ্যে তত পাতা আছে। আমার ভাইয়েরা, যখন মানুষের মরণের সময় হয়, আল্লাহর হুকুমে মানুষ মরার 40 দিন আগে একটা পাতা খসে ওই মালিকুল মউতের কাছে পড়ে যায়। মালিকুল মউত তখন রেডি হয়ে যায় ওই লোকটার জান কবজ করার জন্যে। ওই গাছের পাতা আছে, পৃথিবীতে যত জীব জানোয়ার আছে, যত মানুষ আছে, সমস্ত জীবের জন্য সমস্ত রকম পাতা আছে। ওই পাতা পড়ে যায়, কিন্তু সে বেঁচে থাকে। 40 দিন আগে পাতাটা ওনার সামনে ফেলে দেয়।
আমার ভাই যা গাছের পাতা খসে মালেকাল মউতের কাছে আসে, তাতে সময় থাকে, সেই অনুপাতে তার জান কবজ করে। যখন পাতা খসে মউতের কাছে আসে, আসমানে তার খবর ছড়িয়ে যায় যে অমুক লোকটাকে মারা হবে। যদি ইমানদার হয় তাহলে এমন আরামে জান কবজ করবে যেমন আটা ছানার ভিতরে মাথার চুল যদি ঢুকে যায় টেনে বার করে বেমালুম বের হয়ে আসে। ইমানদার হলে ওইভাবে তার জীবনও বের হয়ে যাবে। কিন্তু বেঈমান মুর্দা যদি হয়, তার জান কবজ করার সময় কেমন হয় জানেন? যেমন কাঁটা গাছে যদি কোনো কাপড় জড়িয়ে যায় তাকে টানা হেঁচড়া করতে হয়, ঠিক ওই রকম ভাবে তাকে টানা হেঁচড়া করতে থাকে। মৃত্যুর সময়ে শয়তান ধোঁকা দেয় যাতে বেঈমান হয়ে মরতে পারে। এক আল্লাহর ওলির কথা শুনুন, হযরতে আবু জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। মৃত্যুর সময় ওনার কিছু ভক্ত মুরিদ ছিল, ওনার সামনে কষ্ট দেখে বলল, হুজুর আপনি পড়েলেন কলেমা তাইয়াব, আপনি কলেমা পড়েলেন 3 বার বললেন। উনি 2 বার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন আর 3 বারের মাথায় বললেন আমি বলতে পারছি না। তারপরে হুঁশ হলো। মুরিদরা দুঃখ করে বললেন, হুজুর আপনি কেন বললেন কলমা পড়তে পারবেন না? বলে, বাবা তোমাদের কথাই বলিনি, আমার যখন মরণ সমস্যা ছিল, এত পানির পিপাসা লেগেছিল, শয়তান 1 পেয়ালা পানি নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলে, পানি তোমাকে দেবো। তুমি বলো আমি হচ্ছি খোদা, আমাকে ধোঁকা দিচ্ছিল, আমি তার কথাই বলেছি, তোমার কথা বলবো না, তোমার কথা আমি মানবো না। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি তখন তাদের বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি মরার আগে ঈমানের সাথে আমি কলমা পড়ছি তোমাদের সামনে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আল্লাহর বান্দা আল্লাহর কাছে পাড়ি দিলেন। আমার ভাইরা, মূর্তি হবে, রুহুটা একমাত্র আল্লাহর আদেশ। মৃত্যুর কাজ হলো বডি হতে রুহুকে ছিন্ন করা। আমার ভাই অন্যত্র নিয়ে চলে যায়। ওই মৃত্যু এমন একটা জঘন্য জিনিস, এমন ভয়ানক জিনিস আল্লাহ সৃষ্টি করে ওকে আমার ভাইয়েরা বহু আবরণের ভিতরে গোপন রেখেছিলেন। পৃথিবীর চেয়েও মৃত্যুর বিরাট রূপে সৃষ্টি করেছেন। পৃথিবীর থেকেও তেনার লম্বা চওড়া বিরাট চেহারা। মৃত্যুটা ভেড়ার আকৃতি, মওত যেটা তার রূপটা হচ্ছে ভেড়ার মতো, আর জীবনটা হচ্ছে ঘোড়ার মতো। জীবন মরণ দুটি দেহ বিশেষ। আর যে শিকল দিয়ে ওই মওতকে বেঁধে রেখেছিল, সে শিকলটা 1000 বছর যদি হেঁটে যাওয়া যায় তবু সেই শিকলকে শেষ করা যাবে না। সেই মওতের পরিচালনার দায়িত্ব দিলেন আল্লাহ। বললেন, ও আজরাইল আমি তোমাকে এই দায়িত্ব দিচ্ছি। আজরাইল বলে, মওত আবার কেমন, একবার তবে দেখি। ওই মওতের চেহারা দেখে আল্লাহ হুকুম দিলেন, ওরে মওত তোমার ডানাগুলো খুলে দাও, তোমার চোখগুলো খুলে দাও। তার বিকট মূর্তি চেহারা দেখে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, উনি আমার ভাইয়েরা 1000 বছর বেহুশ হয়ে পড়েছিল। উনি 1000 ভিতর মানে বেহুশ হয়ে পড়েছিল। পরে আল্লাহ পাক তার অধীনস্থ করে দিয়েছিল পরিচালনার জন্য। মরতে হবে, মরণ কাউকে ছাড়বে না ভাই। এই জন্য বলছি যে একটু মরণের আগে চিন্তা করুন, দুনিয়া থেকে বেঁচে থাকুন। শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হবেন না। কেন আমার আমার আজ করো, কেন আমার আমার আজ করো, মিছে লোভ লালসায় ডুবে মরো, দিল হতে মুমিন তওবা করো। কেন আমার আমার আজ করো, মিছে লোভ লালসায় ডুবে মরো, করো মরণ স্মরণ
স্মরণ তাকে করো, দিল হতে মুমিন তওবা করো। দিলকে যে আধার করে রাখে বোঝানো তাকে যায় না ওরে, দিলকে যে আধার করে রাখে বোঝানো তাকে যায় না ওরে। কেন অহংকারে মন ভরো, কেন অহংকারে মন ভরো, পায়ে বেড়ি শয়তানেরই পরো। কেন আমার আমার আজ করো, মিছে লোভ লালসায় ডুবে মরো, দিল হতে মুমিন তওবা করে করো মরণ স্মরণ স্মরণ করো। কেন আমার আমার আজ করো। ছোট ভাইরা, তোমাদের জন্য আমি এই দুই এক লাইন ছন্দ দিই, কেন মিলাদটা সবাই বুঝবে না বাচ্চারা। আর খোগা মৌলানা নাম্বারে ফোন করবেন, ইনশাল্লাহ কোনোদিন আপনারা নিয়ে আসলে আমি দিল ভরে আপনাদের শোনাবো। আমার কোনো চাপ নেই, কিছু নেই, আপনাদের খুশিতেই আমি খুশি। খোলায় আছে ইমানি पैमाना, পান করো এসে ও দিওয়ানা। খোলা আছে ইমানি मैखाना, পান করো এসে ও দিওয়ানা। কেন নফসেরি তাই গোলাম করো, কেন নফসেরি ভাই গোলামি করে, আর তৌহিদি সারাবে দিলটি ভরো। কেন আমার আমার আজ করো, মিছে লোভ লালসায় ডুবে মরো, দিল হতে মুমিন তওবা করে করো মরণকে ওই স্মরণ করো। দেখা যদি চাও ওই রবের পেতে, দারে মদিনা কাবায় যেতে। দেখা যদি চাও রবের পেতে, দারে মদিনা কাবায় যেতে। রেখো না তুমি ত্রুটিয়ার, আর রেখো না তুমি ত্রুটিয়ার, যদি রিয়েল বান্দা হতে চাও বলে গুলজার তুমি আমল করো। আর মরতে হয়তো হকে মরো, আরে মরতে হয়তো হকে মরো। কেন আমার আমার আজ করো, মিছে লোভ লালসায় ডুবে মরো, দিল হতে মুমিন তওবা করো করো মরণটিকে স্মরণ করো করো মরণটিকে স্মরণ করো।